সিজদা তেলাওয়াত কা বয়ান। সিজদা তেলাওয়াতের বয়ান মানে সিজদা তেলাওয়াত কাকে বলে। कुरान शरीफ में सजदा तिलावत 14 जगह, कलाम मजीद के किनारे पर सिजदा लिखा रहता है। कुरान शरीफे 14টা এমন জায়গা রয়েছে যেখানে সিজদা ওয়াজিব। যে 14টা আয়াত রয়েছে সেই 14টা আয়াত পড়লে কি করতে হবে? সিজদা দিতে হবে। তো যেখানে যেখানে এই সিজদার আয়াত রয়েছে সেই কোরআন শরীফের সেই সাইডে, সেই পৃষ্ঠার সাইডের দিকে বা যদি কোনার দিকে, যদি নিচের দিকে হয় কোনার দিকে, যদি সাইড হয় পাশের দিকে লেখা থাকে, ছোট করে সিজদা বলে লেখা থাকে। उस आयत को पढ़कर सिजदा करना वाजिब होता है। ওই আয়াত যে পড়বে তার জন্য সিজদা করা ওয়াজিব হয়ে যাবে। और उस सिजदा को सिजदा तिलावत कहते हैं। ওই সিজদাকে তিলাওয়াতে সিজদা বলা হয়, মানে পড়ার কারণে সিজদা ওয়াজিব হওয়া, ওই জন্য তাকে বলা হয় तिलावते सिजदा বা सिजदा तिलावत। सिजदा तिलावत करने का तरीका ये है, सिजदा तिलावत করার, तिलावतेर सिजदा করার পদ্ধতি হলো এমন যে আল্লাহু আকবার कहकर सिजदा करे, আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবে। আর আল্লাহু আকবার कहते वक्त হাত না উঠাবে। আল্লাহু আকবার বলার সময় হাত তোলার প্রয়োজন নেই, হাত তুলবে না। सिजदा में कम से कम 3 दफ़ा सुबहान रब्बियल आला कहे। सिजदाয় গিয়ে কমপক্ষে 3 বার सुबहान रब्बियल आला বলবে। फिर अल्लाहु अकबर कहकर सर उठावे, তারপরে আল্লাহকে বলে আবার মাথা তুলে নেবে। बस सिजदा तिलावत अदा हो गया। এইটুকু করলে तिलावत सिजदा अदाय हो जाবে। बेहतर यह है कि खड़ा होकर अव्वल अल्लाहु अकबर कहे। ভালো হলো এটাই যে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সিজদায় যাবে। फिर सिजदा में जावे, फिर अल्लाहु अकबर कहकर खड़ा हो जावे এবং আল্লাহু আকবার বলে উঠে দাঁড়িয়ে পড়বে। अगर बैठकर अल्लाहु अकबर कहे फिर सिजदा में जावे, যদি বা কেউ বসে বসে পড়ছিল, কোরআন শরীফ পড়ছিল, কোরআনের সাইডে সরিয়ে দিয়ে বসে বসে যদি আল্লাহ করে সিজদা চলে যায়, बैठकर अल्लाहु अकबर कहे और फिर सिजदा में जावे, फिर अल्लाहु अकबर कहकर खड़ा ना हो, फिर अल्लाह को बोले उठे ना दाঁড়িয়ে ওই রকম বসে পড়বে, যদি বসে থাকে তো भी दुरुस्त है, তাও করতে পারে, কোনো অসুবিধা নেই। सिजदा की आयत को जो शख्स पढ़े उस पर भी सिजदा करना वाजिब है। सिजदार आयत যে পড়বে তার উপরে সিজদা করা वाजिब হয়ে যাবে। और जो सुने उस पर भी वाजिब हो जाता है, এবং যে শুনবে তার উপরেও সিজদা वाजिब হয়ে যাবে। चाहे कुरान सुनने के कस्द से बैठा हो, যদি বা সে কোরআন শোনার জন্য বসে থাকে, যে ও পড়ছে আমি শুনছি, শোনার জন্য যে বসে থাকে তাতেও কি হবে? সিজদা वाजिब হবে। या और किसी काम में लगा हो, কোরআন শরীফ শুনে নে, অন্য কোনো কাজ, সে তার নিজের কাজ করছে কিন্তু এর পাশে কোরআন পড়ছে, আওয়াজ তার কানে যাচ্ছে। लगा हो और बगैर कस्त के सिजदा के आयत सुन ली, না চাইতে हुए না চেয়েও সিজদার আয়াত তার কানে চলে এসে শুনে নিয়েছে, इस पर भी কি হবে? सिजदा वाजिब हो जावे। इसलिए बेहतर यह है कि सिजदा की आयत को आहिस्ता से पढ़े। এই জন্য ভালো হলো এটাই যে সিজদার আয়াত পড়বে সে যেন সিজদার আয়াতটুকু একটু আস্তে করে পড়ে, তাকে किसी और पर सिजदा तिलावत वाजिब ना हो, এই জন্য যাতে অন্য কারোর উপরে सिजदा যেন वाजिब ना হয়ে যায়। जो चीज़ें नमाज के लिए शर्त है वो सिजदा तिलावत के लिए भी शर्त है। যে সমস্ত জিনিস নামাজ পড়ার জন্য প্রয়োজনীয়, অবশ্যই প্রয়োজনীয়, সেই সমস্ত জিনিস সিজদা করার জন্য প্রয়োজনীয়। যেমন ওযু কা হোনা, নামাজ পড়ার জন্য ওযু প্রয়োজন, সিজদা করতে গেলে ওযু অবস্থায় সিজদা করতে হবে। জায়গা কা পাক হোনা, জায়গা পাক হতে হবে, নামাজ পড়ার জন্য জায়গা পাক হতে হবে, সিজদা করার জন্য জায়গা পাক হতে হবে। বদন আর কাপড়ে কা পাক হোনা, শরীর এবং কাপড়কেও পাক হওয়া। কিবলা কি तरफ মুখ করকে সিজদা করনা, পশ্চিম দিকে বা কাবার দিকে মুখ করে সিজদা করা। নামাজে যেমন কাবার দিকে মুখ করে সিজদা করতে হয়, তিলাওয়াতে সিজদাও কাবার দিকে মুখ করে সিজদা করতে হবে। अगर किसी का वजू उस वक्त ना हो
तो फिर किसी वक्त वजू करके सिजदा कर ले। যদি বা যে সিজদা আয়াত পড়ছে সেই সময় তার অজু নেই বা মুখস্থ আয়াত পড়ছিল সেই সময় অজু নেই, তো যখন অজু করবে তারপরে তখন সিজদা করে দেবে। ফৌরান উস ওয়াক্ত সিজদা করনা জরুরি নেই, সঙ্গে সঙ্গে ওই সময় যে সিজদা করতে হবে এটা জরুরি নয়। লেকিন বেহতার এ হ্যায় कि उसी वक्त सिजदा करे, কিন্তু ভালো হলো এটাই যে ওই সময় সিজদা করে নেওয়া। क्योंकि शायद बाद में याद ना रहे, যদি বা পরে ভুলে যায় মনে না থাকে তাহলে সিজদাটা ঘাড়ে চেপে থাকবে, ওই জন্য সেই সময় সিজদাটা করে নেওয়া ভালো। अगर किसी के जिम्मे बहुत से सिजदा तिलावत की बाकी है अब तक अदा ना किए हो तो अब अदा कर ले। যদি বা কারোর দায়িত্বে কারোর ঘাড়ে যদি বা অনেকগুলো সিজদা চেপে থাকে তাহলে কি করা দরকার? এখনো পর্যন্ত সে সিজদা দেয়নি, তো দরকার হলো তার এটাই যে সিজদাগুলো পুরো করে নেওয়া দরকার। तो अब अदा कर ले, उम्र भर में कभी ना कभी अदा कर लेना चाहिए। জীবনে যতদিন বেঁচে থাকবে বেঁচে থাকার মধ্যে যখন হোক না যখন সিজদাগুলো আদায় করে দিতে হবে, মরণের আগে আগে সিজদাগুলো আদায় করে দিতে হবে। कभी ना कभी अदा करेगा, যদি বা और আদা না করেগা তো গুনাহগার হোগা, যদি বা আদায় না করে দেয় যদি মরে যায় কি হবে? এই সিজদার জন্য কি হবে? গুনাহগার হবে।